বিশ্বকাপ থেকে ইকুয়েডরের বিদায় ঘণ্টা প্রায় বেজেই গিয়েছিল, আর সেটা ছিল ভীষণ সারপ্রাইজিং। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে যে দলটি আর্জেন্টিনার পেছনে থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে, ব্রাজিলেরও উপরে, কলম্বিয়ার উপরে, উরুগুয়ের উপরে, সেই ইকুয়েডর ওয়ার্ল্ড কাপের প্রথম দুই ম্যাচে কিনা আইভরি কোস্টের কাছে হেরে গেল, কুরাসাওয়ের সঙ্গে ড্র করলো, দুই খেলায় তারা একটা গোলও দিতে পারলো না। ম্যাচ বাকি জার্মানির সঙ্গে, যেই জার্মানি দুই ম্যাচের দুটোতেই জিতে গিয়েছে। ফলে এই লাস্ট ম্যাচের আগে ইকুয়েডরের ওয়ার্ল্ড কাপের নকআউট রাউন্ডে যাওয়ার সম্ভাবনা নিয়ে উচ্চকিত প্রায় কারোরই থাকার কোনো কারণ নেই। কিন্তু এই জায়গাটাতেই ইকুয়েডর একটা দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল। সেই দেশের ফুটবল হিস্ট্রিতে রূপকথার নায়ক হয়ে থাকলেন এই ফুটবলাররা, যারা এইরকম দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় ঘুরে দাঁড়িয়ে জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দিল এবং এই রূপকথাসম জয়ে ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে ইকুয়েডর নিজেদের নামটা লিখিয়ে ফেলল তৃতীয় স্থানের সেরা 8টা দলের মধ্যে দ্বিতীয় দল হিসাবে। ইকুয়েডর যে এই কাজটা এই ম্যাচে করতে পারবে, এটা আসলে বিস্ময়কর, সত্যিকার অর্থেই বিস্ময়কর। এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য সারপ্রাইজ আসলে এভাবে বলতে পারি। দেখেন, ইকুয়েডরের প্রথম দুইটা ম্যাচের পারফরমেন্সও আসলে বিস্ময়কর ছিল। তারা ওই বাছাই পর্বে এত ভালো খেলেছে, সেখানে মূল পর্বে এসে এই দুইটা ম্যাচে মুখ থুবড়ে পড়ে যাওয়াটা কম বিস্ময়কর ছিল না। সেই জায়গাটা থেকে আপনি যদি ধরেন যে না, ওয়ার্ল্ড কাপের আগের হিসাব যদি থাকতো, না আগের দুইটা ম্যাচ তারা ভালো খেলতো, সেই ক্ষেত্রে জার্মানির সঙ্গে সমানে সমানে টক্কর দেওয়া যেত। কিন্তু প্রথম দুইটা ম্যাচে যেই দলটা স্কোরই করতে পারেনি, তারা জার্মানিকে 2 গোল দিয়ে দিল এবং এরকম একটা পরিস্থিতিতে এইটা নিঃসন্দেহে ইকুয়েডরের ফুটবলের জন্য অনেক বড় একটা অর্জন। আমি বিস্ময়করের কথা বলছিলাম ভাই, বিস্ময়কর কম না জার্মানি যে শুরুতে 1 মিনিট 49 সেকেন্ডের মাথায় গোল দিয়ে দিল সেটা। এমনিতে আপনি 1 মিনিট 49 সেকেন্ডে গোল দেওয়াটাই যথেষ্ট বিস্ময়কর। 1934 বিশ্বকাপের পর জার্মানির ওয়ার্ল্ড কাপে এটা দ্রুততম গোল। ওভারঅল সব মিলিয়ে তাদের দ্বিতীয় দ্রুততম গোল। লেরয় সানে দারুণ একটা ফিনিশিংয়ে বলটাকে জালে জড়িয়ে দিয়েছেন। কিন্তু বিস্ময়কর সেটা না, বিস্ময়কর হচ্ছে গিয়ে এই গোলের বিল্ড আপটাতে আলেকজান্ডার পাভলোভিচ ইকুয়েডরের ডিফেন্ডারের তো যেই হাই বুটটা তিনি বল নিয়ন্ত্রণ করতে গিয়ে বলটা পাটা যত উপরে তুলেছিলেন এবং ইকুয়েডরের ডিফেন্ডারের মাথায় বুটটা স্পর্শ করেছে, লেগেছে, এইটা পর্যন্ত দেখা গেছে। অথচ গোলটা ডিসঅ্যালাউড হলো না। অথচ গোলটা ভিএআর রেফারিকে আমন্ত্রণ পর্যন্ত জানালো না যে মাঠের পাশের অনফিল্ড রিভিউটা করার জন্য, মনিটরে আবার দেখার জন্য। আরও বেশি বিস্ময়কর লেগেছে যে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের গোলটাকে যেইভাবে ফাউলের অজুহাতে বাতিল করে দেয়া হয়েছে, ঠিক আগের দিনই এই গোল হয়ে যাওয়ার পরও ভিনিসিয়াসের ওইটা ফাউল হয়, অথচ পাভলোভিচ যে এই গোলের বিল্ড আপটাতে এত হাইবুট থাকা সত্ত্বেও ভিএআর রেফারিকে এই ঘটনাটা আরেকবার দেখার জন্য পর্যন্ত আমন্ত্রণ জানালেন না। এইটা ভাই আমার কাছে বিস্ময়কর এবং আমার কাছে মনে হয়েছে যে এইবারের ফিফা ওয়ার্ল্ড কাপের রেফারিং ভীষণ রকমের ইনকনসিস্টেন্ট। একটা স্ট্যান্ডার্ড যদি সেট করা তো না, ঠিক আছে এইভাবেই সবকিছু দেখা হবে, তাহলে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু ভিনিসিয়াসের ক্ষেত্রে আগের দিনই যেই ঘটনাটা ঘটলো, যেইটা আমার কাছে ক্লিয়ারলি লেজিটিমেট একটা গোল মনে হয়েছে, যে তাকে হ্যাট্রিক থেকে বঞ্চিত করা হয়েছে, সেইখানে পরের দিনই এর চেয়ে আরও ক্লিয়ার ফাউল যেটাকে মনে হচ্ছে, সেইটা রেফারিকে ভিআর চেক করার জন্য, অনফিল্ড রিভিউ করার জন্য আমন্ত্রণই জানালো না। ওইটাকে আসলে বিস্ময়কর লেগেছে। দেন এগেন ইকুয়েডর এই যে 2 মিনিটে যখন পিছিয়ে পড়েছে, তখন মনে হয়েছিল যে তারা ডেড এন্ড বারিড, শেষ, তাদের কোনো সম্ভাবনা নাই। কেননা এই গ্রুপের অন্য আরেকটা ম্যাচ আইভরি কোস্ট এবং কুরাসাও, সেই জায়গাটাতে তো আইভরি কোস্টের জয়টাই প্রত্যাশিত। কিন্তু ইকুয়েডর শুরুতে এই গোল খেয়েও তারা আসলে ভেঙে পড়েনি। প্রথম 2টা ম্যাচের ওরকম বিভিন্ন পারফরমেন্সেও তারা মনোবল হারায়নি, বরং উইদিন 10 মিনিটস, 10 মিনিট, 9 মিনিটের মধ্যে ইনফ্যাক্ট তারা ম্যাচের সমতা ফেরায়। অ্যাঙ্গুলো একটা ব্রিলিয়ান্ট শটে, জার্মানির বক্সের বাইরে থেকে নেওয়া শটে ম্যানুয়েল নয়েরকে পরাস্ত করেন এবং 1-1 সমতায় ইকুয়েডর ফেরে। কিন্তু ধরেন এই ফার্স্ট হাফে আর কোনো গোল হয় না। এই ড্রটা কি ইকুয়েডরের জন্য নকআউট পর্বে নিয়ে যাওয়াতে যথেষ্ট না? যথেষ্ট না। কেননা অন্য সাইডে আইভরি কোস্ট ম্যাচ জিতছে। আইভরি কোস্টের এরই আগে 3 পয়েন্ট রয়েছে। সো কুরাসের সঙ্গে ম্যাচ জিতলে তাদের 6 পয়েন্ট হয়ে যাবে। জার্মানির 6 পয়েন্টের সঙ্গে 1 পয়েন্ট, 7 পয়েন্ট। জার্মানি তো হিসেবের মধ্যে নেই, তারা তো আগে গ্রুপ চ্যাম্পিয়নই হয়ে গিয়েছে। ফলে ইকুয়েডরের যে 1-এর সঙ্গে 1 2 পয়েন্ট হবে, সেই 2 পয়েন্ট তৃতীয় স্থানে তারা থাকবে, কিন্তু বেস্ট থার্ড টিম হিসাবে ওই 12টা টিমের মধ্যে 8টা টিমে তাদের থাকার জন্য যথেষ্ট ছিল না।
তাদের জিততে হতো। জার্মানিকে তাদের হারাতে হতো। আর সেকেন্ড হাফের ওই শুরুতেই যখন ওই জায়গাটাতে আবার ইকুয়েডর আবার এইবার ভিআরের একটুখানি তারা লাভটা পেয়েছে। কেননা রেফারি এবার হচ্ছে গিয়ে পেনাল্টি দিয়ে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে ভিআর চেক করে ওইটার বিল্ড আপে লেরোয় সানে ফাউল করেছেন বলে রায় দিয়েছেন। ফলে ইকুয়েডরের বিপক্ষে পেনাল্টিটা রুলড আউট হয়েছে। তারপরে ইকুয়েডর কিন্তু গোলের জন্য ঝাঁপিয়েছে। একবার যেমন হচ্ছে গিয়ে জোনাথন তা এবং ম্যানুয়েল নয়ারের ভুল বোঝাবুঝিতে ইকুয়েডর গোলটা পেয়ে যেতেও যায়নি। এরপরে কিন্তু ওই যে খেলা শেষ হওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার ১০-১২ মিনিট আগে ইকুয়েডর তাদের সেই কাঙ্ক্ষিত প্রার্থিত গোলটা পেয়ে যায়। কর্নার থেকে একটা ফ্লিক হয়েছে, সেই ফ্লিকটা থেকে ওইখানটাতে হচ্ছে গিয়ে বাঁ পায়ে সুন্দর করে একটা ফার্স্ট টাইম রিঅ্যাকশনে গঞ্জলান্ত তিনি কিন্তু হচ্ছে গিয়ে গোল করে ইকুয়েডরকে সেই কাঙ্ক্ষিত লিডটা এনে দেন এবং সেই লিডটা ইকুয়েডর ধরে রাখে। আর যখন শেষ বাঁশিটা বাজে তখন পুরো ইকুয়েডরের টিম, কোচ, কোচিং স্টাফ, প্লেয়ার্স তারা সবাই মিলে এবং স্টেডিয়ামের গ্যালারি সেই হলুদ সমুদ্র তাদের ওই ইকুয়েডরের জার্সি তারা যে কি উদযাপনটা না ওই সময়টা করলো সেগুলো আসলে দেখতেও ভালো লাগে। সো ইকুয়েডর যারা আসলে কোনো সম্ভাবনার জায়গাতেই ছিল না প্রথম ২ টা ম্যাচ শেষে, যেইটা আমার কাছে সারপ্রাইজিং ছিল। আমি আজকে একটা জায়গায় একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানেও আমি বলছিলাম যে ইকুয়েডরের পারফরম্যান্সটা খুব সারপ্রাইজিং। এখন জার্মানির সঙ্গে লাস্ট ম্যাচ, সেইখানে আর তারা কতটা কি ঘুরে দাঁড়াবে। কিন্তু ওইটুকু সারপ্রাইজিংটা যে ওইটা যে আসলেই সারপ্রাইজিং সেটা প্রমাণ করেছে ইকুয়েডর আজকের এই ম্যাচটাতে জার্মানি, মাইটি জার্মানিকে এভাবে হারিয়ে। হ্যাঁ, হয়তোবা এই জায়গাটাতে জার্মানদের আগেই কোয়ালিফাই করে ফেলা, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়াটা এটা হয়তো ইকুয়েডরকে হেল্প করেছে। দেন এগেইন জার্মানি তো আর ওয়ার্ল্ড কাপের ম্যাচটা ইচ্ছা করে নিজেরা হারবে না। দেন এগেইন আজকের যে ম্যাচের একাদশে জার্মানরা যে মনে করেন যে মানে একেবারে ৭-৮টা চেঞ্জ করে ফেলেছে, বিষয়টা কিন্তু সেইরকমও না। ফলে জার্মানরাও বিপক্ষে এই জয়টা ইকুয়েডর যোগ্য দল হিসেবেই তুলে নিয়েছে এবং তারা ওই বেস্ট প্লেস থার্ড টিমের তালিকার মধ্যে থেকে তারা এটা হচ্ছে গিয়ে নকআউট পর্বে খেলাটার যোগ্যতা অর্জন করে নিয়েছে। বসনিয়ান হার্জেগোভিনা সেই জায়গাটাতে প্রথম দল হয়েছে। ইনফ্যাক্ট ব্রাজিলের গ্রুপের খেলা শেষ হওয়ার পর তারা ওই যে ১২টা যে তৃতীয় স্থান নির্ধারণকারী দল হবে তার মধ্যে ৮টা যে যাবে ওই জায়গাটাতে থাকাটা নিশ্চিত করেছে। আর বসনিয়ার পরে এখন সেকেন্ড টিম হিসাবে এই জায়গাটাতে ইকুয়েডর তাদের জায়গাটা নিশ্চিত করে ফেললো নকআউট পর্বে। স্পোর্টিং একটা রূপকথার গল্প লিখে জার্মানিকে, মাইটি জার্মানিকে, ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে এইরকমভাবে দেয়ালে পিঠ ঠেকা অবস্থায় হারিয়ে দিয়ে ফুটবলে আসলে কোনো কিছুই যে অসম্ভব না। ইকুয়েডরের আজকের ম্যাচের পারফরম্যান্স আমাদেরকে সেটাই আরেকবার মনে করিয়ে দিল না?